তো এতক্ষণ সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। তো চলুন আমরা তাহলে হেডটাকে খুলে ফেলি। সাইলেন্সারেরটা খুব বসে গেছে, এ একদম মোটেও চলবে না, এই যা পরিস্থিতি। তা এটা লেদের কাজ, চলুন তাহলে এটা লেদে নিয়ে গিয়ে এটা ঠিক করে নিয়ে আসি। ওই মিস্ত্রি এদিকে তাকাও, ওই মিস্ত্রি। এবার স্কেলটা বসাবো, বসিয়ে দুটোই। হ্যাঁ, এই সকেটটা নষ্ট হয়ে গিয়েছিল, তো এটা আমরা ঠিক করে নিয়ে এসেছি। এই দেখেন নতুন সকেট বসানো হয়েছে, বসিয়ে আমরা হেডটাকে ভ্যালভটাকে এই যে দেখেন কতটা হাই ছিল, কতটা লো ছিল, মোটামুটি আমরা একটা লেভেলে নিয়ে চলে এসেছি। এখন এটাকে ফিটিং করব, একটু মোবিল দিয়ে নিতে হবে। ভ্যালভ নষ্ট হয়নি, কিন্তু এই সকেটটা বসে গিয়েছিল। ব্যাস, এটা হয়ে গেল। এটাও একটু মোবিল দিয়ে নিতে হবে। তো আপনার যদি এই ইঞ্জিন বা এই গাড়ি থেকে থাকে, তো এই ধরনের বেশ কিছু সমস্যার মধ্যে হয়তো পড়বেন, যেহেতু নতুন তো এখন এই গাড়িগুলো মার্কেটে নতুন লঞ্চ করেছে। তো এইগুলো কিভাবে কি করতে হবে না করতে হবে, আপনার যদি বিশদ কিছু জানতে হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন, যে কিভাবে কি করলে পারে, কি হবে না হবে, আমি বিস্তারিতভাবে আমি কমেন্টের মধ্যে জানিয়ে দেবো। আর চলুন এটাকে আমরা ফিটিং করে দিই। এগুলো হচ্ছে গাইড অয়েল সিল, এগুলো তো এগুলোকে ফিটিং করতে হবে। এই গাইডে এটা দেওয়া থাকে, তার কারণ ভিতরে অনেক সময় ওই যে গ্যাস হয়, এই গাইড থেকে সাইলেন্সারের ভিতর থেকে একটা হালকা ধোঁয়া আসে, সেই ধোঁয়াটা যাতে ইঞ্জিনের ভিতরে না যেতে পারে সেই জন্যই এই অয়েল সিলটা দেওয়া থাকে। তাই এই অয়েল সিলগুলো আমাদের সেটিং করে নিতে হবে। এটা এইভাবে যাবে, এই যে দেওয়া হয়ে গেছে অবশ্য। তো এই যদি ইনকেস ধোঁয়াটা দেখা যাচ্ছে যে ভিতরে চলে আসে, তো এই অয়েল সিলটা গার্ড করবে। এখানে একটা প্রেসার হয় সাইলেন্সারের দিকে, তো এই অয়েল সিলটা গার্ড করে, এটাই হচ্ছে ওর কাজ। তো চলুন এটাকে এবার স্প্রিংগুলোকে আমরা ফিটিং করে ফেলি। এগুলো হচ্ছে ভ্যালভ ক্যাপ, আর এগুলো হচ্ছে লক লাগবে, এগুলো লক। এটা এইভাবে চাপলেই চলে যায় অবশ্য। তো আমরা এখানে রেঞ্জ নেই, ওইটাই ভালো হবে সবচেয়ে। চলে গেছে, এটাও চাপতে হবে। একটা গেছে, আর একটা যাবে।
ব্যাস, এবার দুটো চোট দিয়ে নিতে হবে, মানে যেখানে যে যাওয়ার ঠিক পজিশন নিয়ে নেবে। এবার স্প্রিং এর একটা প্রেসার চলে এসছে, আগে কিন্তু এই প্রেসারটা ছিল না, এই প্রেসারটা ছিল না, কিন্তু এবার স্প্রিং এর প্রেসার চলে এসছে। তবে ভিএসটির কিন্তু এত প্রেসার থাকে না, এটা সাইফিং বা অন্য অন্য যে সমস্ত পাওয়ার টিলার আছে তাদের কিন্তু প্রেসারটা বেশিই লাগে। তো এটা হচ্ছে হেড গ্যাসকেট, এটা এই দেখেন। তো বিষয় হচ্ছে এর যে গ্যাসকেটটা আছে এটা খুব সুন্দর আছে, আর যেহেতু অরিজিনাল গ্যাসকেট, এটাও অবশ্য ভিএসটি কোম্পানিরই, কিন্তু যেটা ফিটিং আছে খুব সুন্দর আছে। তো বেশি দিন বয়স না, তাছাড়া নষ্টও হয়নি। তো চলুন ওটাকে একটু পরিষ্কার করে দেখি। আমরা যেহেতু পুরনো গ্যাসকেটটা এখানে ফিটিং করব, তো আমরা কি করব, এই অ্যারোলাইট আঠাটা ব্যবহার করব। তার কারণ অ্যারোলাইট আঠা দিলে পারে এই গ্যাসকেটটা এক সাইডটা উঠে চলে এসছে, তাহলে এই সাইডটায় লিকেজ করার আর কোনো চান্সই থাকবে না। সব জায়গায় দেওয়া হয়ে গেছে। এর পিস্টন দেখুন, এর ডিআই পিস্টন ভিতরটা মানে এর ডাউন থাকবে। আপনার যত 100 ইঞ্জিন বা ডিআই যে সমস্ত ইঞ্জিনগুলো আছে সেম একই, কোনো সমস্যা নেই। ওদেরও যে সিস্টেম এদেরও এই একই সিস্টেম। চলুন আমরা এবার ফিটিং করে দিই। বিষয়টা হচ্ছে এই যে হেডের যে ডয়াল পিন আছে দুটো, এই যে ডয়াল পিন, এই একটা আর এই একটা ডয়াল পিন আছে। তো এই ডয়াল পিনের ভিতরে হেডেরও কিন্তু এরকম দুটো ছিদ্র আছে, এই দেখেন, এটা মোবিল লাইন, আর এদিকেও একটা ডয়াল পিনের জায়গায় যে। তো চলুন আমরা এটা ফিটিং করে দিচ্ছি। চাপলো এটা আমরা এবার দিয়ে দেবো, দেখেন ওই ডয়াল পিনের ভিতরে চলে যাবে, এই যে চলে গেল। তো প্রথমে ওয়াশারগুলোকে দিয়ে দিতে হবে। বোল্টগুলোকে আমরা এবার ফিটিং করে দেবো। এবার টাইট দিতে হবে জোরে। ব্যাস, আমাদের টাইট হয়ে গেছে। এই যে পুশ রড, এই দুটোকে ফিটিং করতে হবে। তো হ্যাঁ, এই যে চলে গেছে, এখানে রেখে দেবো। এটাও দিতে হবে। হ্যাঁ, এই যে চলে গেছে। তো এই যে এই ক্যাপটা দেখছেন, এই ক্যাপটার কাজ দেখেন, এর ভিতর দিয়ে যে মোবিলটা আসবে, এখান দিয়ে কিন্তু বিশাল স্পিডে মোবিলটা আসবে, এসে এই ছিদ্র দিয়ে ঢুকবে। ঢোকার পরে কি করবে, এইখান দিয়ে মোবিলটা বাইরে বেরোবে। প্লাস কি এই শ্যাফটের ভিতরেও ছিদ্র আছে, ওই ছিদ্রের ভিতর দিয়ে এই ট্যাপির বুশের মধ্যে মোবিলটা যাওয়াই হচ্ছে এর কাজ। কিন্তু এটার কাজ হচ্ছে, এটা ধরেন এইভাবে সেটিংটা হবে, দেখা একটু, এটা ধরেন এইভাবে সেটিংটা হবে। এবার এর ভিতরে যে মোবিলটা আসছে, সেই মোবিলটা যাতে উপরের দিকে না এসে, মানে ভ্যালভের গাইডের ভিতরে যাতে না আসে, সেই ব্যবস্থাটাকে তৈরি করছে। দেখা যাচ্ছে ইনকেস মোবিল খাওয়া রোগ চলে আসছে, 1 নম্বর। আর 2 নম্বর, এই মোবিলটা গার্ড করে যাতে এই বুশে আবার রিটার্ন আসতে পারে, সেই ব্যবস্থাটাকে তৈরি করা। এটাই হচ্ছে মূল কাজের। তো চলুন এটাকে ফিটিং করে দিই। বেশ টাইট হয়ে গেছে। এবার দেখতে হবে আপ ডাউন করে কি বলতে চাই, আপ ডাউন করছে নাকি। হ্যাঁ, এই যে করছে। যেহেতু আমরা আগের মতো যে ক্লিয়ারেন্সটা রেখে দিয়েছিলাম, তো সেই ক্লিয়ারেন্সে রাখতে পারে এখন কতটা ফাঁকা হয়েছে দেখেন। এখন এই অরিজিনাল সঠিক জায়গায় চলে এসেছে।
তো সকেটটা খুবই বসে গিয়েছিল বলেই এই সমস্যাটা হয়েছিল। তো এবার আমাদের করতে হবে কি, ফ্লাইহুইলটাকে টিডিসি মার্কিংয়ে নিয়ে আসতে হবে। তো টিডিসি মার্কিংয়ে নিয়ে আসতে গেলে আমরা এইখানটায় আগে ফলো করব যে এই জায়গাটায় এই দুটো ভ্যালভ এই ট্যাফিড এই আপ ডাউন করছে কোন জায়গাটায়, সেটা আমাদের দেখে নিতে হবে। নেওয়ার পরে আমরা টিডিসি মার্কিংটা দেখে নেব। এই যে এই জায়গাটায় এই যে আপ ডাউন করছে, মানে এইখানটায় টিডিসি মার্কিংটা আসবে। টিডিসি মার্কিংটা হচ্ছে এই জায়গাটায় আসছে। এই যে, যেহেতু আমি আপনাদের সাইড দিয়ে দেখাতে পাচ্ছি না, এই যে দাগটা আছে ঠিক এই লেভেলে আমাদের নিয়ে আসতে হবে, মানে টপে। এটা এক পাক ঘুরিয়ে নিয়ে ঠিক ওই জায়গাটায় আবার নিয়ে আসবো। এই যে চলে যাচ্ছে অবশ্য, এটাকে ধরতে হবে। দাদা একটু ধরতে হবে, এদিকে আসুন। ঠিক এই জায়গাটায় রাখতে হবে, ঠিক এরকম করে ধরবেন। হ্যাঁ, তো আমরা এটা ক্লিয়ারেন্সটা অ্যাডজাস্ট করে নিই। এখন ইঞ্জিনের সাউন্ড টোটালি চেঞ্জ হয়ে যাবে, একদম অরিজিনাল সাউন্ড চলে আসবে, একদম অরিজিনাল সাউন্ড চলে আসবে। মোটামুটি এটা যেমন আছে এই লেভেল করেই আমাদের এই ক্লিয়ারেন্স অ্যাডজাস্ট করতে হবে। একটু ছাড়তে হবে, বেশি হয়ে গেল নাহলে ভবিষ্যতে সমস্যা গিয়ে দাঁড়াবে। হ্যাঁ, এবার ঠিক আছে, একদম সঠিক আছে। বাস, হ্যাঁ আমাদের এদিকের কাজ কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমরা টপ কভারটাকে ফিটিং করব আর নজেলটাকে ফিটিং করব। এটা হচ্ছে নজেল, এটা আমরা এখন ফিটিং করে দেব। এটা VST DI এখন 165 ইউরো 3 বা 130 DI যেটা আছে সব সেম মডেল। তো চলুন এটাকে ফিটিং করে দিই। নজেলটা এই যে ওভারফ্লো সাইডটা উপরের দিকে থাকবে। বাস, এবার একটা জিনিস কি, এই ঢোকানোর আগে এই জিনিসটাকে একবারে দিয়ে নিতে হবে। এটা সেটিং করার পরে এই বোল্টের মধ্যে এইভাবে ঢুকিয়ে দিতে হবে। তো এবার একটু প্রেসার দিলে পারে এই পজিশন নিয়ে নেবে। ব্যাস, চলুন আমরা এই কভারটাকে এবার ফিটিং করে দিই। এই যে এই কভারটাকে আমরা ফিটিং করতে গেলে আমাদের না চিপে ধরো 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 ধরেছো, দুটোই ধরেছো। ওকে, দাঁড়াও, ভুল হয়ে গেল। নাকটা ঢোকাতে হবে। নাকটা আগে না ঢুকিয়ে নিলে পরে ঢোকানো যাবে না। আচ্ছা, বেশ, ওকে। প্রেসার পাইপটাকে ফিটিং করতে গেলে দেখি দাদা একটুখানি দাঁড়াও। হ্যাঁ, ছাড়ো। বাস, এবার আমরা এই মোবিল সিগন্যালটাকে আমরা ফিটিং করে দেবো। যেহেতু আমরা খুলে রেখেছিলাম, এটা এখানে ভেঙে গেছে, এটা টাইট দিয়ে দিতে হবে। এবার আমরা ফ্লাইহুইল কভারটাকে ফিটিং করব। তার আগে আমরা দেখে নেব যে কম্প্রেসারটা ধরেছে নাকি। ধরো না, চাবিটা ছেড়ে দাও। হ্যাঁ, ধরেছো? এই চাবি ছেড়েছো? এই দেখো কম্প্রেসার ধরেছে। এই যে উল্টো দিকে নিয়ে যাচ্ছে, কম্প্রেসার ধরেছে, এখনই স্টার্ট হয়ে যাবে। চলুন ফ্লাইহুইল কভারটাকে আমরা ফিটিং করে দিই।
ব্যাস, আমরা এই সাইলেন্সারটাকে ফিটিং করে দিই। এবার এয়ার ক্লিনারটাকে ফিটিং করে দেবো আমরা। তো বন্ধু, আমাদের সেই সমস্ত কাজ সব কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমরা স্টার্ট দেবো, সঙ্গে থাকুন। চলো স্টার্ট দাও। প্রথম চান্সেই দারুণ স্টার্ট হয়ে গেল। এখন ইঞ্জিনটা কত সুন্দর স্মুথলি চলছে, দারুণ স্মুথলি চলছে।